হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? কৃষাদের ডেলি ব্লগসের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ এখনও বিছানা গুছানো হয়নি, বাবুর ব্যাগটা এখানেই আছে। এই সবে আমরা আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে, তখন 7টা বেজে গেছে। আমাদের যে আর কি কী বলে কাচরা নিয়ে যায় আর কি, যে সে এসে যখন দরজা ধাক্কা মারছে তখন ঘুম ভেঙেছে। আর যদি না আসতো, উনি রোজ আসেন না, যদি না আসতেন তাহলে হয়ে যেত, আজকে আর ঘুম ভাঙতো না। কারণ অ্যালার্ম দিয়েছে ওর পাপা, আর ফোনটা যেহেতু পায়ের কাছে ছিল ফোনগুলো। আর কালকে রাত্রে আমারও ঠিক ঘুম হয়নি ভালো, মানে অন্যদিন যেমন শুয়ে ঘুমিয়ে পড়ি, কালকে পেটে লাগছিল, মানে কীরকম একটা অস্বস্তি লাগছিল, তো একটু এপাশ ওপাশ করে শুতে একটু দেরি হয়ে গেছে, মানে শুয়েছি তাড়াতাড়ি, আমার ঘুম আসেনি আর দেরি হয়ে গেছে। কালকে তো দেখলে পাস্তার জন্য সব কিছু কেটে কুটে রাখলাম, তা সত্ত্বেও 7টা যেহেতু বেজে গেছে, 7:30টার সময় থেকে 7:45টার মধ্যে বাবুকে বেরিয়ে যেতে হয়, 7:30টা থেকে ওকে রেডি করে। তো 7টা বাজে, 7টা 5 তখন আমরা উঠলাম। তারপরে পাস্তা সিদ্ধ হবে, তারপর বানাবো, আর হয়ে উঠবে না। তো ওই জন্য ওকে লুচি করে দেওয়া হয়েছে, লুচি আর সস দিয়েও খেতে ভালোবাসে। আর তাছাড়া তরকারি করারও টাইম ছিল না, তো সস দিয়ে লুচি নিয়ে গেছে, আর বিস্কিট আর নোনতা বিস্কিট আর ওই নিমকি ছিল, ওই দেওয়া হয়েছে। কালকে আঙুরও এনেছিলাম, আঙুরটার দিকে আর খেয়াল যায়নি, তাড়াহুড়ো করছে। এখনও বিছানাও তোলা হয় না, মশারিটাও চারিদিকে কোনটা খুলে দিয়েছি, ওদিকটা পড়ে আছে। তো আর যদি দেরি মানে কাঁচরাওয়ালা না আসতো তাহলে আমাদের আজ স্কুল কামাই হয়ে যেত। তো পাস্তাটা তো হয়নি, ওর পাপা আসুক জিজ্ঞেস করি, যদি এখনও বাবা বলবে বাবু নিয়ে যান, এখন আর বানাতে হবে না, ওর পাপা ওই কথাই বলবে। তো এখন যদিও না বানাই, পরে বেলার দিকে না হলে বিকালের দিকে বানিয়ে নেবো, খেয়ে নেবে। আর আমি মুখ ধুয়ে ব্রাশ করে জাস্ট বসে আছি, এখনও চাও খাইনি। তো পাপা এখনও আসেনি, এলে তারপর চা খাবো। তো চলো এবার আজকে ছোলার ডাল কাল রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো কী বলে দেখি ওর পাপা, তারপর সেই হিসাবে রান্নাবান্না হবে। তো চলো আসছে এবার পরে। তো এই যে চা, আর বাবুকে লুচি করে দেওয়া হয়েছে, ওই 4-6টা মতোই লুচির আটা মাখা হয়েছিল, ময়দা তাড়াহুড়ো করে, তাই। আর এই দুটো লুচি আছে, এই দুটো আমি খাবো এখন চা দিয়ে। তো লুচি আর ছোলার ডাল হবে বলেছিলাম, ডালটা কাল ভিজিয়ে রেখেছি, কিন্তু প্ল্যান চেঞ্জ হয়ে গেল, এখন ছোলার ডাল খাবে না। ছোলার ডালটা খাবে না বলেই এতদিন ধরে পড়ে আছে। ডালটা এনেছিলাম আমি প্রায় কলকাতা যাওয়ার আগে, 3-4 মাস হয়ে গেল। আর ডিমার্ট থেকে জিনিসপত্র নিয়ে এলে কি যতদিনই থাক মানে ভালো থাকে, খারাপ হয় না, পোকা পোকা হয় না। তো সে আনা হয়েছিল 1-1.5 কেজি মতো ছোলার ডাল, সে পড়েই আছে, একদিনও হয়নি। আর বললাম যে, কাল বললো যে আজকে হবে, ভিজিয়ে দাও, ভেজানো হয়েছে, এখন যে ডালকে খাবে, বেটে বড়া করে ফেলবে, বড়া করে তরকারি করে ফেলবে, যাকে তাহলে আর কি হবে। লুচি আর রুটি হতো, কিন্তু রুটির আটাটা বাড়ন্ত আছে, ওই জন্য লুচি হবে, আর আলু চচ্চড়ি বা কিছু হয়ে যাবে। আর পাস্তাটা দেখি যদি বেলায় বানাবো, কি হয় দেখা যাক। তো এই ব্যাপার, এখন চাটা তো খাই, তারপর দেখা যাক। তো চলো পরে আসবো। উফ, ওর পাপা বেরিয়ে গেছে, আর আমি একটু শুয়েছিলাম। মানে বলে না, রাত্রে ঘুম না হলে মনে হয় সারাদিনই ঘুম পায়। আর হাতে কিছু হয় না, এতক্ষণ শুয়েছিলাম, মানে শোয়ার আগে ঘুম থেকে উঠেছি, হাতে যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। আর বাসন পড়ে আছে, জামা কাপড় কাচার আছে, 12টা বাজে। তো চলো আর দেরি করে লাভ নেই, আমি আগে পাস্তাটা সিদ্ধ করতে বসাবো, কারণ দাঁড়াও দেখাচ্ছি। লুচি আছে কটা, 4-6টা মতো, আর বললাম না অল্পই আটা ছিল, রুটি করেছে, তোর বাবা নিয়ে গেছে। আর এখানে এই যে ডালটা ভিজানো ছিল, ডালটা ধুয়ে পরিষ্কার করে রাখবো, পরে বাটবো, এখন থেকে বাটবো না। ডাল বেটে বড় করে তরকারি করতে বলেছে। এটাই আমাদের যে যে ঘরে আমি থাকি আর কি, এই ঘরের যে আন্টি, তো ও বিয়েতে গিয়েছিলো, কী বলে উনি কলকাতায় গিয়েছিলেন, ওখান থেকে এই যে মিষ্টি এনেছিল, দিয়ে গেল। তো চলো, বিছানা কিছুই আমার এখনও গুছানো হয় না, বাসন দেখছি কত বাসন পড়ে আছে, যে বিছানা গুছোবো। আর আগে পাস্তাটা সিদ্ধ করতে বসাই, দিয়ে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে অন্য কাজ। 12টা 5 বাজে। তো চলো আসছি পরে আবার। দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এদিকে পাস্তাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। পাস্তাটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো বার করে নিই। এই যে আদা রসুনের পেস্ট, আর
সস মেয়োনিজ সব কিছুই লাগবে। বার করে একটা একটা করে চলো। তাড়াহুড়ো করতে যেরকম পারি না সেরকম তাড়াহুড়োই করতে পারি। এই যে সব থাক একটাকে, কারণ সব কিছু বার করে আগে এটা হয়ে গেছে, এটাকে আগে ছেঁকে নিতে হবে। এটাকে ছেঁকে কোথায় রাখি, সব বাসন নিচে পড়ে আছে। আর যেটা ছাঁকা কালকে দেখছিলাম, মার্কেটে গেছিলাম তো পাইনি, মানে স্টিলের ছিল, আমারই ভুল হলো। কিনবো আর খেয়াল নেই যে প্লাস্টিকের এটা সব ছাঁকতাম না, ওইটা হয়ে গেছে, ফেটে গেছে, ওটা আর হবে না। বাবা বললো যে ওটা ছাঁকা যাচ্ছে না, খেয়ালই নেই। পরের সোমবার যদি যাই নিয়ে আসবো। তাই এটা ছিল বলে সুবিধা, নাহলে ছাঁকতে খুব অসুবিধা হতো। চলো আগে করে নিয়ে গেলো। তারপর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। তেলের জায়গাটায় তেলটা ঢালবো ভেবেছিলাম, কিন্তু নোংরা হয়েছে, আর ঢালবোনটা মেজে নেবো। তেলটা এখানে প্যাকেটে ঝুলিয়ে দিয়েছি, ওটা মাজা হয়ে গেলে তারপর ঢালবো। তো প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিই। প্রথমে ভেবেছিলাম, ওর পাপাকে বললাম যে যাকদি তাহলে পাস্তা যেহেতু টিফিনে নিয়ে যাবে বলে বানাবো ভেবেছিলাম, যেহেতু বানানো হলো না তাহলে করবো, রাইস বানিয়ে নেবো। চিকেনটা রাখা আছে তো, তাহলে রাইস বানিয়ে নেবো, কর্নফ্লাওয়ার আছে, সব কিছু আছে। চিকেনটা একটু সয়াবিন দেবো, ডিম দেবো, চিকেন দিয়ে সবভাবে মিক্স রাইস বানিয়ে নেবো। তো বললো ঠিক আছে তাহলে তাই করবে। ও বাবা, তারপর ভাবলাম যে না, এখন যদি রাইস বানাই, চিকেনটা যা আছে মানে এক টাইমের মতোই বানাতে পারবো না, এই কড়াটায় 2 টাইমের মতো তো হওয়া সম্ভব নয়। এবার আমরা দুপুরে খাবো, আর বাবু যেহেতু খেতে ভালোবাসে, ওকে করবে দুপুরেও খাবে, আবার বিকালেও খাবে, সন্ধ্যেবেলায় এসে বলবে খাবে, তাহলে আর ওর পাপার জন্য মানে রাখা হবে না। ওই জন্য আমি বললাম থাক, তুমি তাহলে যদি এখন বানাই তুমি আর খেতে পাবে না, তার থেকে দরকার নেই বাবা, পাস্তাই বানাই, পরে একদিন বানাবো রাইস বলে আর বানালাম না। নাহলে রাইস বানাবার ইচ্ছা ছিল, আমি যাকে পরে বানাবো, পাস্তা যেহেতু বলেছি পাস্তাই বানিয়ে ফেলি, রাইস বানাবো না। নাহলে ইচ্ছা ছিল রাইস বানাবো। তারপর ডালটা ভেজানো আছে, না ডালটাও আবার ভেজানো আছে, ডালটাও সেই কী হবে না হবে, আবার নষ্ট হবে, তার থেকে থাক, ওই জন্য আর বানালাম না। চলো আগে এই আনাজগুলো ভেজে নিই ভালো করে। আর যে বাঁধাকপি নেই, বাঁধাকপি থাকলে বাঁধাকপি দিই, নেই যেহেতু দেবো না, দিতেই হবে এর কোনো মানে নেই। নিজের মতো করে বানাবে, যেমন করে হোক বানালেই হলো। চলো এগুলোকে ভালো করে ভেজে নিই। বললাম না, রান্নাঘরে এই গরমে মাথা খারাপ। রান্নাঘরে যাওয়া মানে ঘিমে চান করে যা, ভিজে যা। এখন কটা বাজে দেখো, 1:45 বাজে। তো জল এসে গেছে 12টার সময়, কিন্তু আমি এই দিকের কাজগুলো না গুছিয়ে জল লাগিয়ে তো কিছু লাভ নেই, আগে আমাকে এগুলো করতে হবে। তারপরে ওইদিকে বাসন মাজবো, জামা কাপড় কাচবো আর স্নান করবো। কিন্তু এখন আর জল লাগালে হবে না ভাবছি, কারণ একটার সময় যদি আমি জল লাগাই, আমার 1 ঘন্টার মধ্যে কাজ হবে না। কারণ জামা কাপড়, বাসনও মাজবো, জামা কাপড় কাচবো, নিজেও স্নান করবো, আর অত তাড়াহুড়ো করতে পারবো না, হাতে একে যন্ত্রণা হচ্ছে। তাই ভাবছি যে বাবুকে নিয়ে আসার পরই জল লাগাবো, কেননা আজকে তো ঘুমিয়েছি, আর ঘুমোবো না। মানে শুলেই আবার ঘুম পাবে, বাবুকে যদি ঘুম পাড়াতে গিয়ে শুই আবার ঘুম পাবে, তো দরকার নেই। আর সবার যেহেতু শুয়েছে, আর শোয়ার দরকার নেই। এসে বিকাল মানে দুপুরবেলা ওকে খাইয়ে দাঁড়িয়ে ওকে বলবো তুই শো, আর আমি জলটা লাগিয়ে চলে আসবো, কাজও হয়ে যাবে, একেবারে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। এখন এটা বানিয়ে একটু বসি, বিছানাটা গুছানো হয়ে গেছে, পাখা তলায় বসবো, তারপরে 1:45 নাগাদ বেরোবো আর কি বাড়ি থেকে। তো চলো ওটা বানাই আগে। দেখো হয়ে গেছে রেডি। আর সব এটা রেসিপিটা দেখালাম না, কারণ অনেকবার দেখিয়েছি, আর নতুন করে দেখাবার কিছু নেই, আর প্রচণ্ড গরমও হচ্ছে। তো এই যে হয়ে গেল রেডি। এবার বন্ধ করে দেবো গ্যাসটা, আর রেখে দেবো চাপা দিয়ে, কারণ আমিও খাবো না এখন, ছেলেটা এলে তখনই খাবো, এখন আর খাবো না, খিদে পাইনি আমার এখন। চলো তাহলে গ্যাসটা অফ করে দিই, আর এই থালাটাই চাপা দিয়ে দেবো, সবজির থালাটা ছিল ওটাই চাপা দিয়ে দেবো। একটুখানি ফাঁকা থাক, গরম আছে তো, এখানে থাক। চলো ঘরে গিয়ে বসি। কাশিটা হালকা হালকা এখনও আছে, পুরোপুরিভাবে ঠিক হয়নি। পাখা তলায় বসে আছি, পাখাটা চালালাম,
যা গরম পড়েছে কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে খালি জল খাই, খিদেও পাচ্ছে না। এবার এরকমই হবে। আর পাখাটা চালিয়ে বসে আছি, একটু বসে এখন 1টা বাজেনি, 5 মিনিট বাকি আছে। 1 ঘন্টা ফালতু বসে থাকতে হবে, কিন্তু কিছু করার নেই। এখন জল লাগিয়ে পেরে উঠবো না, অত তাড়াতাড়ি আমার দ্বারা হবে না, আর হাতেও যন্ত্রণা হচ্ছে। আগে একটু বসে তারপর ছেলেটাকে আমি এনে যা করার করি। চলো আবার পরে কথা বলছি। চলে এসেছে, কটা বাজে আছে, তাড়াতাড়ি চলে এসেছে, 2:15। জানলাটা খুলি, রেখে দে। প্রচণ্ড গরম বাবা, প্রচণ্ড গরম। কি হয়েছে? এই দেখো 50 টাকা নিয়েছে, 50 টাকা নিয়ে নিয়েছে। আর তো 50 টাকা নিয়ে নি, রেখে দে। 20 টাকা আছে, খুচরো ওকে, বাবাকে সকালে বললাম 500 টাকার খুচরো দিয়ে যাবে। রিক্সাওয়ালা 500 টাকা খুচরো দেবে, দিয়ে যায়নি, কি করবো, ওখান থেকে বার করেছি। আজ ভাঙালে আবার দিয়ে দেবো বাবা, তোমাকে 100 টাকা দিতে হবে, আমি জানি, দিয়ে দেবো। অবস্থা খারাপ। তো ও স্নান টান করুক, মুখ হাত পা ধুক, তারপর খেতে দেবো, দিয়ে ওকে শোয়াবো, তারপর জলটা ভরতে হবে। চুলটা বাঁধি ওপরে, এত গরম হচ্ছে, মানে 5টা মিনিট বাইরে বেরোনো যাবে না। আমি বেরিয়েছি 2টোর সময়, 2:15, মানে 15 মিনিটের মধ্যে বাড়ি এসেছি। তাও চলো, এই বাবু নিয়ে যাওয়া, ছাড় বাবা, নিয়ে তাড়াতাড়ি নে, চলো আসছি পরে। চলো বাবুকে দিয়ে দিই খেতে, গরমই আছে, আর গরম করার দরকার নেই। আনাজগুলো তো খাবে না, বেছে বেছে খাবে, ও জানি আমি। আনাজগুলো খাবে না, বেছে বেছে খাবে, তাই দিলাম। চলো আমারটা বেড়ে নিই। এই যে দেখো, দুজনেরই বেড়ে নিয়েছি, আর ওর পাপার জন্য রেখে দিয়েছি। ওর পাপার জন্য পুরোটা তো ওর পাপা খাবে না, সেখান থেকে আবার বাবুও খাবে যখন ওর পাপা আসবে। দাঁড়া, চামচটা তো দেবো নাকি, হ্যাঁ ধরো স্পুন। চলো, ও আমার তো আছে, চলো খেয়ে নিই। জলের বোতল একটা নিতে হবে, জলের বোতল স্টিলেরটাই নিই। জল লাগিয়ে চলে এসেছি একেবারে। এই যে পাইপ লাগানো হয়ে গেছে, একটা বালতি খালি ছিল বাথরুমের দিকে, ওটা ভরে দিয়েছি, কারণ বেশি তো খালি নেই, সব তো কাল তো ভরাই হয়েছিল জল, কিছু তো জল দিয়ে এখনও করা হয়নি। শুধু ও স্নান করেছে, মানে ওর পাপা স্নান করেছে, আর আমি তো এখনও গা ধুয়েছিলাম সকালবেলা, আর বাবু তো এই জল লাগিয়ে স্নান করলো, তাই খুব একটা খালি হয়নি। মুখটাই খুব জ্বলে গেল, পায়ের নাইটিতে আটকে গেল, মাথা খারাপ হয়ে যায় নখটা লাগলে। যাকে চলো খেয়ে নি। বাবু কেমন হয়েছে মানা? ভালো হয়েছে। সোজা হয়ে বসো, ভিতরে উঠে এসে বসো। কই গো, ঠিক করে বসো সোজা হয়ে। আর এখন বাজে হচ্ছে কটা বাজে গো, 2:45। তো নাও খাওয়া দাওয়া করে নিই, করে ওকে ঘুম পাড়াবো, তারপরে 3টের সময় জল চলে যায়, আবার 3:30 4টের সময় জল আসবে। ঠিক আছে চলো, পরে কথা বলবো, আবার খেয়ে নিই। বাবু ঘুমোচ্ছে, আমি একটু ঘুম থেকে উঠে একটু কফি খাচ্ছি। ভাল লাগছে না, মাথাটা যন্ত্রণা হচ্ছিল তো, মানে ঘুমোচ্ছিলাম, আমি শুয়েছিলাম, ঘুম হচ্ছে না। দুপুরবেলা কেন জানি না আমার ঘুম হয় না, সে আমি সকালে শুই না শুই, আমার দুপুরবেলা এখন আর ঘুম হতে চায় না। কফি খাচ্ছি। দুপুরবেলাটা না একা একা একদমই ভালো লাগে না, ছেলেটা তো ঘুমিয়ে পড়ে, মানে একা থাকতে পছন্দ করতাম না। আর এখানে যবে থেকে এসেছি বিয়ের পর থেকে সারাদিন বাড়িতে আমার একাই থাকতে হয়। ছেলেটা যখন ছোট ছিল তখন ওকে নিয়ে সময় কেটে যেত, কিন্তু এখন ও বড় হয়েছে, ও স্কুল যাচ্ছে, পড়তে যাচ্ছে, আসছে, কতটুকু সময় আর বাড়িতে থাকে, সেই সারাদিন একাই থাকতে হয়, ভালো লাগে না। প্রতিদিনের একই জিনিস, ও বেরিয়ে যাবে সকালে, ওর পাপাও বেরিয়ে যাবে, সারাদিন একা থাকো, কাজ করো, ব্যাস। আগে স্পিকারটা ছিল না, স্পিকারে গান চালিয়ে দিতাম, গান শুনতাম, আমার খুব ভালো লাগে, কিন্তু স্পিকারটা খারাপ হয়ে গেছে, মানে খারাপ হয়নি, হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিলো, ওপরটা খুলে গিয়েছিলো, চলছিল তাও, কোথায় রেখেছে কি জানি, স্পিকারটা খুঁজে পাচ্ছি না, তো মনে হচ্ছে ফেলেই দিয়েছে, খারাপ হয়ে গিয়েছিলো একটা স্পিকার। এবারে স্টেশনে গেলে না একটা স্পিকার নিয়ে আসতে হবে, ও গান শুনলেও সময়টা কেটে যায়। টিভিটা এতদিন বন্ধ ছিল, টিভিটায় কী হয়েছে, না টিভিটাতেও গান শুনি, টিভিটায় কী হয়েছে জানি, টিভিটা চলছিল 2 দিন চললো,
তারপর আর অন হচ্ছে না টিভিটা, দেখাতে হবে একবার, টিভি মেকানিককে ডাকতে হবে। যাকে কফিটা খাই, খেয়ে তারপর ও উঠবে, পড়তে যাবে, তারপর আবার পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলছি। সব কাজ কমপ্লিট, অনেকক্ষণই হয়ে গেছে, 7টা বাজে। আর এখানেও জল ফল ভরে, এখানে জ্বাললাম আলোটা, যে এদিকে সব বাসন টাসন মেজে পাস্তাটা একটু গরম করে রাখছি, কারণ যা হারে গরম পড়েছে বলা যায় না, যদি খারাপ হয়ে যায় বাবা, এত সস ফস দেওয়া আছে তো, ওই জন্য একটু গরম করে রাখলাম। গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। আর আমি রেডি হয়েছি, একটুখানি গার্ডেনের দিকে যাব। রান্না করে ফেলতাম, কিন্তু ভালো লাগছে না রান্না করতে গেলে। কি হবে, 8টা বেজে যাবে, 8টা সাড়ে 8টা বাজতে বাজতে গিয়ে আর গার্ডেনে লাভ নেই। ওই জন্য গেলে এখন যাই, আজকে রান্না করতে বেশি সময় লাগবে না। ডাল আছে, আর এই ছোলার ডালটা বেটে ওটা এই ছোলার ডালের বড়ার ডালনা মতো একটু করব। আর যদি ডিম বলে ওর পাপা, তাহলে ডিম ভাজা করবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তাও একটা লিপ বাম আমি কিনেছিলাম কলকাতা থেকে আসার সময়, ব্লু হেভেনের লিপ বাম। তো লিপ বামটা খুব ভালো, আমার ঠোঁটটা আগে অনেক না ডার্ক ছিল, তো এটা লাগাতে কি হচ্ছে, লাইটও হচ্ছে আর খুব ভালো ময়শ্চারাইজ হয়। ঠোঁটটা একটু মানে ড্রাই ড্রাই লাগছিলো বলে আমি কদিন ধরে লাগাচ্ছি, বেশ ভালো লিপ বামটা। দেখাবো, ডিবেটা ছোটো, বেশি দাম না, 15 টাকা না 20 টাকা দাম নিল মনে হয়। আর আজকে এমনিতে আমার কেন ভালো লাগছে না জানি না, এক একদিন এরকমই হয়, হঠাৎ করে মন খারাপ লাগে, আর হঠাৎ করে এক একদিন মানে মনের মধ্যে কীরকম একটা আনন্দ লাগে, কি জানি কী হয় আমার সঙ্গে, মুড সুইংস বলে হয়তো এটাকে, আমি জানি না কী কারণে হয়। আজকে সেরকম আমার যেন কিছুই ভালো লাগছে না, মনে হচ্ছে কি খেতেও ইচ্ছা করছে না, কিছু কাজ করতেও ইচ্ছা করছে না, চুপচাপ বসে থাকে, করতে তো হবে, বসে থাকলে তো হবে না আর। তো চলো যাই, একটু ঘুরে আসি, তারপরে সবাই কথা বলছি তোমাদের সঙ্গে। বাবু টিউশন চলে গেছে, দুধ খেয়ে অনেকক্ষণ, আর 6টার সময় তো যায়, তোমরা জানোই। তো চলো একটু বসি ফ্যানের নিচে, ঘামটা শুকোক, তারপর বেরোবো। চলে এসেছি বাড়িতে। সকালবেলা সেই আন্টি মিষ্টি দিয়ে গেল অনেক, তো এবার মিষ্টি একটুখানি পান্তুয়া ছিল, 4টে না 5টা ছিল, তো মিষ্টি একটু খেয়ে মন ভরে না আর কি, মিষ্টির নাম শুনলেই মনে হয় একটু বেশি করে খাই। তোর বাবাকে বলেছিলাম পান্তুয়া আনতে, তোর বাবা এনেছে, এই যে গরম আছে পান্তুয়াগুলো, এগুলো আমাদের এখানে এরকম ধরনের পান্তুয়া পাওয়া যায়। আর এটা তো ওই আন্টি দিয়ে গেছিলো, ওই একটা পেয়েছিল, ওর পাপার জন্য রেখেছি। আর এইটা হচ্ছে কি বলে গো এটাকে, এটা কি বলে কি জানি, এটা 6টা ছিল, আমরা গার্ডেনে বসে বসে 2টো খেয়েছি, আমি একটা রানি একটা, কি এটা বলে এটাকে, এটা গজার মতো, কিন্তু খুব ভালো খেতে, খুব মিষ্টিও নয়, হালকা মিষ্টি, খুব সুন্দর খেতে। এই মিষ্টিটা নিয়ে এলাম, আর এইটা নিয়ে এসেছি। মন খারাপ তো, ওই জন্য মিষ্টি খাবো, মনটা খুব খারাপ লাগছে, তাই বলে মিষ্টি খাই, মিষ্টি খেতে ইচ্ছে করছে। তো চলো এগুলো রাখি তুলে, তারপর এবার রান্নার দিকে যাবে। পাস্তাটা গরম করেছে, ওর পাপা খাবে, বাবুকে দেওয়া হয়েছে, তারপর আসছি, দাঁড়াও তারপর যাবো রান্না। এই যে নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে যে কাকিমা যে পান্তুয়াটা দিয়ে গেছিলো সেটা, ওর পাপা আবার আধখানা আমায় দিল। এটা যে আমাদের কলকাতায় পাওয়া যায় সেরকম, মাথা দেখো মনে হচ্ছে কত তেল মেখেছে, অত তেল মাখেনি, ঘাম এরম হয়ে গেছে। আর যেটা এখানে পাওয়া যায়, এই যে এখানে এরম ভেতরটা একটু লালচে লালচে, আরও দারুণ মাওয়া দেয়াটা। ড্রাই ফ্রুটস আর মাওয়া দেয়াটা দারুণ খেতে। আর এটাই দেখো, বললাম না গজার মতো খাস্তা নয়, ভেতরটা নরম নরম মতো, ভালো খেতে। তো চলো খাই, আমরা সব কিছু জোগাড় জানতে করে নিই, তারপর আসছি রান্না করবো। দেখো এখানে পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর আলু কেটে নিয়েছি। আর যে ডালটা ভেজানো ছিল সেটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আমি বেটে নিয়ে আগে ডালটা। দাঁড়াও, সব দিয়েছি।
বাবা আছে মা এসি গেছে হচ্ছে দিতে 저기 떡볶이 준비돼 떡볶이 있으나? তো রাইসে কন্টাক্টটা ছিল সত্য পুরোনো খুব বিশ্বস্ত কন্টাক্টটা রাইসটা কাজ হতো মানে খাওয়াটাই ছিল আমাদের যেমন ওর কাছে বিকেলে আপনারা সব বস্তু কি করেছে? চুরি করেছে খান 2-3 মাথা ধূপ জ্বালবো হ্যাঁ জ্বালবো চলো এখানে এটা হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, এই যে তোমাদের তো দেখালামই। এখানে হয়ে গেছে তরকারি, এখানে ভাত হয়ে গেছে, ডালটা ফ্রিজে আছে বার করব। আর সবগুলো তাই করিনি, রেখে দিয়েছি কারণ অনেকগুলো ছিল তো। চলো একটু বসি পাখার তলায়। এই এলাম, এত গরম হচ্ছে মানে ভালো লাগছে না, এত কষ্ট হচ্ছে। এই একটু বসি মানে মনে হচ্ছে না ঘুম পাচ্ছে, এই গরমটা কদিন হট করে গরমটা পড়ে গেছে তো, ওই জন্য এরকম হচ্ছে। যাকে রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নেবো। মুসুর ডালটা আছে ফ্রিজ থেকে বার করবো, করে গরম করবো। কী হয়েছে একটা গরম করবো। 11:30 বাজে, দেরি হয়ে গেল আসলে। একটু বসেছিলাম তো, সে শরীরটা যে ভালো লাগছে না, বললাম না সকাল থেকে কীরকম হচ্ছে। তো যাকে খাওয়া দাওয়া করে নেবো। আর ওই তো রান্নাবান্না তোমাদের দেখালাম, আর খাওয়া দাওয়া তো ওই করবো, আর কিছু দেখাবার নেই। তো আজকে পুরো দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কাটালাম। আর আজকে ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।